ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না সাদ ইবনে উবাদা তুফিয়াত উম্মুহু ওয়া গায়িবুন আনহা ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি তুফিয়াত ওয়া আনা গায়িবুন আনহা। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা উনি যখন দেশের বাইরে ছিলেন, উনি যখন ঘরের বাইরে ছিলেন, ওই মুহূর্তে ওনার মা মারা যায়, অর্থাৎ ওনার মায়ের মৃত্যুতে উনি উপস্থিত হতে পারেন নাই। ওই কিছুদিন পরে যখন ঘরের মধ্যে আসেন, যখন দেখেন ওনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হযরতে সাদ ইবনে আবি উবাদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির দরবারে আসলেন। আমার নবীজির দরবারে এসে ফরিয়াদ জানায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুফিয়াত ইন্না উম্মি তুফিয়াত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আম্মা জান মারা গিয়েছে, অথচ আমার মা মারা যাওয়ার সময় আমি ঘরের মধ্যে ছিলাম না, আমি ঘরের বাইরে ছিলাম, আমি আমার শহরের বাইরে ছিলাম। আমার মায়ের মৃত্যুর সময় আমি আমার মায়ের পাশে থাকতে পারি নাই। আয়ান ফাওয়া শাইউন আন ইন তাসাদদাকতু বিহি আনহা, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা প্রশ্ন করি, এখন যদি আমি আমার মায়ের জন্য কোনো কিছু সদকা করি, আমার মায়ের জন্য যদি আমি আমার আল্লাহর কাছে দোয়া করি, আমি আমার মায়ের জন্য যদি কোনো কিছু দান করি, এটা কি আমার মায়ের জন্য উপকার আসবে কিনা? ক্বালা নাম। তখন আমার নবীজি বলছেন, হ্যাঁ হ্যাঁ, তুমি যদি তোমার মায়ের জন্য দোয়া করো, তুমি যদি তোমার মায়ের জন্য সদকা করো, এগুলা তোমার মায়ের আমলনামার মধ্যে আমার আল্লাহ পৌঁছিয়ে দিবে। এবার সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, উশহিদুকা ইন্না হায়াতা ইলমি খারাফা সাদাকাতুন আনহা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মায়ের মৃত্যুর সময় আমি আমার মায়ের পাশে ছিলাম না, আমার মায়ের পাশে থাকার সৌভাগ্য আমার হয় নাই, কিন্তু আপনি নবী যখন বলছেন আমার মায়ের পক্ষ থেকে সদকা করলে আমার আল্লাহ এটা কবুল করবেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা অনেক দামি বাগান আছে, আমার একটা সুন্দর বাগান আছে, এই বাগানটা আমি আমার মায়ের জন্য সদকা করে দিলাম, আপনি ইয়া রাসূলুল্লাহ সাক্ষী থাকেন। এটা বলার পরে উনি ওনার বাগানটা ওনার মায়ের জন্য সদকা করে দিলেন। सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है, सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है, घर उनकी रसाई है, लो जब तो बनाई है, घर उनकी रसाई है, लो जब तो बनाई है। मसला है कि रहमत ने उम्मीद बधाई है, मसला है कि रहमत ने उम्मीद बधाई है, क्या बात तेरी मुजरिम, क्या बात बनाई है, क्या बात तेरी मुजरिम, क्या बात बनाई है, सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है, कर उनकी रसाई है, लो जब तो बनाई है। सबने सफ़े महशर में ललकार दिया हमको, सबने सफ़े महशर में ललकार दिया हमको, अब को सो के आका
बरसों के आका, अब तेरी दुहाई है सुनते के महशर में सिर्फ उनकी रसाई है, सुनते गए के महशर में सिर्फ उनकी रसाई है, गर उनकी रसाई है लो जब तो बनाई है। আমি তাকরীরের শুরুতেই বরকতান একখানা আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছি সূরা হাশরের 10 নম্বর আয়াত, যে আয়াতের বিষয়বস্তু হচ্ছে ইসালে সওয়াব। ইসালে সওয়াব মানে হচ্ছে সওয়াব পৌঁছানো। ইসাল এটা আরবি শব্দ বা ইফআলের মাজদার, এটার অর্থ হচ্ছে পৌঁছানো। ইসালে সওয়াব মানে হচ্ছে সওয়াব পৌঁছানো। তো যারা জীবিত মানুষ আছে দুনিয়ার মধ্যে, যারা জীবিত আছে তাদের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের জন্য সওয়াব পৌঁছানো, এটা কোরআন দ্বারা সাবিত, হাদিস দ্বারা সাবিত, ইজমায়ে উম্মাহ দ্বারা সাবিত, এবং এই আমলটা আমরা সব সময় করি। এই ইসালে সওয়াবের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ বলছেন যারা মুহাজির এবং আনসারদের পরে দুনিয়ার মধ্যে আসবে, ইয়াকুলুন তারা বলবে, রব্বানা গফির লানা, হ্যাঁ আমাদের রব আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদেরকে ক্ষমা করেন, ওয়াল ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদেরকে মাফ করেন এবং আমাদের পূর্বে যারা ঈমানের সহিত ঈমানের সাথে কবর গিয়েছে, আপনার সাথে মিলিত হয়েছে, আপনি তাদেরকেও মাফ করে দেন। আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম এখানে আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম শিখিয়ে দিচ্ছেন যে প্রথমে নিজের জন্য দোয়া করবে, নিজের জন্য নিজের মাগফিরাত কামনা করবে, এবং যারা পূর্বে চলে গিয়েছে ঈমানের সাথে তাদের জন্য দোয়া করবে। এটাই হচ্ছে সিস্টেম। আর এই সিস্টেমকে বলা হয় ইসালে সওয়াব। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াতের মাধ্যমে সাব্যস্ত হলো ইসালে সওয়াব এটা কোনো সাধারণ বিষয় নয়, এটা কোরআন দ্বারা সাবিত যে আমরা মৃত ব্যক্তিদের জন্য দোয়া করব, আমরা উরুস পালন করব, আমরা ফাতিহা করব, আমরা জিয়ারত করব, আমরা যাই কিছু করি না কেন সব কিছু এই আয়াত দ্বারা সাবিত যে এগুলার মাধ্যমে আমরা তাদের জন্য সওয়াব পাঠাই, তাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের কামনা করি। আর তাদের যদি গুনাহ না থাকে আমরা তাদের দরজাত বুলন্দ হওয়ার জন্য, তাদের মর্যাদা বুলন্দ হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করি। এটাকে বলা হয় ইসালে সওয়াব। এখন আসেন এটার ব্যাপারে আমার নবী যে হাদিসের মধ্যে কি বলছেন। এটা সহিহ বুখারী শরীফের হাদিস 2569 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না সাদ ইবনে উবাদা তুফিয়াত উম্মুহু ওয়া গায়িবুন আনহা ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি তুফিয়াত ওয়া আনা গায়িবুন আনহা। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা উনি যখন দেশের বাইরে ছিলেন, উনি যখন ঘরের বাইরে ছিলেন, ওই মুহূর্তে ওনার মা মারা যায়, অর্থাৎ ওনার মায়ের মৃত্যুতে উনি উপস্থিত হতে পারেন নাই। ওই কিছুদিন পরে যখন ঘরের মধ্যে আসেন, যখন দেখেন ওনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হযরতে সাদ ইবনে আবি উবাদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির দরবারে আসলেন। আমার নবীজির দরবারে এসে ফরিয়াদ জানায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুফিয়াত ইন্না উম্মি তুফিয়াত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আম্মা জান মারা গিয়েছে, অথচ আমার মা মারা যাওয়ার সময় আমি ঘরের মধ্যে ছিলাম না, আমি ঘরের বাইরে ছিলাম, আমি আমার শহরের বাইরে ছিলাম। আমার মায়ের মৃত্যুর সময় আমি আমার মায়ের পাশে থাকতে পারি নাই। আয়ানফাউ শাইউন আন ইন তাসাদদাকতু বিহি আনহা, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা প্রশ্ন করি, এখন যদি আমি আমার মায়ের জন্য কোনো কিছু সদকা করি, আমার মায়ের জন্য যদি আমি আমার আল্লাহর কাছে দোয়া করি, আমি আমার মায়ের জন্য যদি কোনো কিছু দান করি,
এটা কি আমার মায়ের জন্য উপকার আসবে কিনা? ক্বালা নাম। তখন আমার নবীজি বলছেন, হ্যাঁ হ্যাঁ, তুমি যদি তোমার মায়ের জন্য দোয়া করো, তুমি যদি তোমার মায়ের জন্য সদকা করো, এগুলা তোমার মায়ের আমলনামার মধ্যে আমার আল্লাহ পৌঁছিয়ে দিবে। এবার সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, উশহিদুকা ইন্না হায়াতা ইলমি খারাফা সাদাকাতুন আনহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মায়ের মৃত্যুর সময় আমি আমার মায়ের পাশে ছিলাম না, আমার মায়ের পাশে থাকার সৌভাগ্য আমার হয় নাই, কিন্তু আপনি নবী যখন বলছেন আমার মায়ের পক্ষ থেকে সদকা করলে আমার আল্লাহ এটা কবুল করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা অনেক দামি বাগান আছে, আমার একটা সুন্দর বাগান আছে, এই বাগানটা আমি আমার মায়ের জন্য সদকা করে দিলাম, আপনি ইয়া রাসূলুল্লাহ সাক্ষী থাকেন। এটা বলার পরে উনি ওনার বাগানটা ওনার মায়ের জন্য সদকা করে দিলেন। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা প্রমাণ পেলাম যে মৃত মায়ের জন্য, মৃত বাবার জন্য, কারো জন্য যদি কোনো কিছু সদকা করে এটা তার জন্য উপকার হয়। সে তো এখন দুনিয়ার মধ্যে নাই, তার তো আমল করার কোনো সুযোগ নাই, তো এখন তার ওই মা মারা গেছে, বাবা মারা গেছে, তার ছেলেপেলেরা ওরা যদি যে আমার মা মারা গেছে, আমার মা যদি আজ থাকতো, আমার মাকে খাওয়াইতে হতো, অনেক কিছু দিতে হতো, তো এখন তো আমার মা নাই, তো আমি ওই টাকাগুলো আমি সদকা করে দিব, এটা যদি কেউ করে, আমার নবীজির হাদিস মোবারক অনুযায়ী আমরা বুঝতে পারলাম এটা তার কবরের মধ্যে উপকার হবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে যেটা হাদিসে মোবারকা, এটাও সহিহ বুখারী শরীফের হাদিস, 6817 নম্বর হাদিস। এটার রাবি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। উনি এই হাদিস কানা বর্ণনা করেন, তিনি বলেন, ইন্না ইমরাতান জাআত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা সাহাবী আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। ফাকালাত, এরপর আরজ করলো, ইন্না উম্মি নাযারাত আন তাহুজ্জা ফামাতাত ক্বাবলা আন তাহুজ্জা। এক মহিলা সাহাবী আমার নবীজির দরবারে এসে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মান্নত করেছিল, আমার মা হজ পালন করবে, হজ আদায় করবে, হজ করতে যাবে, কিন্তু আমার মায়ের সেই সৌভাগ্য হয় নাই। হজের মাস আসার পূর্বেই, হজ আদায় করার পূর্বেই আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরকম আমাদের সমাজের মধ্যেও আমরা অনেক দেখতে পাই যে নিয়ত করেছে আমি হজে যাব, এটা নিয়ত করে ফেলেছে, ফাস্ট ফুডও করেছে, ভিসাও চলে এসেছে, কিন্তু হজের টাইম আসার আগেই উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো এটার সমাধান কি হবে? এটা এই হাদিস মুবারাকার মধ্যে আমরা বুঝতে পারবো। ওই মহিলা সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হজ করার নিয়ত করেছিল, কিন্তু হজ আসার পূর্বেই, হজ আদায় করার পূর্বেই আমার মা মারা গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আফা আহুজ্জু আনহা, আমি কি আমার মায়ের পক্ষ থেকে হজ আদায় করতে পারবো? আমি যদি হজ আদায় করি ওই সওয়াবগুলা কি আমার মায়ের কবরের মধ্যে যাবে? ক্বালা নাআম হুজ্জি আনহা। আমার নবীজি তখন বলছেন, ও আমার সাহাবী, হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি পারবা, তুমি তোমার মায়ের পক্ষ থেকে হজ আদায় করে নাও। আমার নবীজি এবার বলছেন, লাউ কানা আলা উম্মিকা দাইনুন আকুনতি কাদিয়াতাহু। আয় আমার সাহাবী, এই মহিলা, তোমার মায়ের কাছে যদি কেউ কোনো টাকা পেত, মনে করো কারো কাছে কোনো ঋণ করেছিল, তো ওই ঋণ কি তুমি শোধ করতে না? তুমি কি ওই ঋণগুলো আদায় করে দিতে না? ক্বালাত নাআম। ওই মহিলা সাহাবী বলে, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই আমার মা যদি কোনো কর্জ করতো, ওই কর্জগুলো আমি অবশ্যই আমি এগুলা মীমাংসা করে দিতাম, আমি অবশ্যই এগুলা আমি তাদেরকে দিয়ে দিতাম। ফাকালা উকুদুল্লাহ আল্লাযী লাহু ফাইন্নাল্লাহা আহাক্কু বিল ওয়াফাই। তখন আমার নবীজি বলছেন, ও আমার সাহাবী, কোন মানুষ যদি তোমার মায়ের কাছে টাকা পেত, তুমি যেভাবে ওই টাকাগুলো দিয়ে দিতা, তো এই হজ তো তোমার মা নিয়ত করেছে করার জন্য, এখন তো তার উপর হজটা আবশ্যক হয়ে গিয়েছে, তো এটা তো আল্লাহর কর্জ, বান্দার কর্জের চেয়ে তো আমার আল্লাহ অধিক বেশি হকদার, এই জন্য তুমি তোমার মায়ের পক্ষ থেকে হজ করে নাও। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসে পাকের মাধ্যমে আমরা একটা মাসালা জেনে নিলাম, কারো মায়ের উপরে যদি হজ ফরজ হয়, কারো বাবার উপরে যদি হজ ফরজ হয়, অথবা কেউ নিয়ত করেছে যে আমি হজ করব, হজে যাইতে পারে নাই, তো ওনার সন্তানদের যদি সামর্থ্য থাকে, তার কর্তব্য হচ্ছে মায়ের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে হজটা আদায় করে দেয়া। কারণ ধরেন অনেক মানুষ আছে আমাদের সমাজের মধ্যে, হজ ফরজ হয়ে গিয়েছে, আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ হজ ফরজ হয়ে গিয়েছে কিন্তু হজ করতে পারে না, এদিকে সে মারা যায়, তার কোটি কোটি টাকা কিন্তু হজ করতে পারে নাই। তো তার যারা সন্তান আসবে, এদের উচিত হবে
বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে হজ করে দেয়া, এবং সে যদি আদায় করে দেয় তাহলে এই সওয়াবগুলো তারও হবে এবং মা বাবার আমল নামার মধ্যে আমার আল্লাহ পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে যে হাদিসে মোবারকা, এটা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই শারহুস সুদূর নামক কিতাবের মধ্যে এটা নোট করেছেন 304 নম্বর পৃষ্ঠার মধ্যে, এবং ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাই উনিও আওসাত নামক কিতাবের মধ্যে হাদিস কান এনেছেন। ইমাম বাইহাকি ওনার সুনান গ্রন্থের মধ্যে হাদিস কান এনেছেন। ওনারা প্রত্যেকেই বর্ণনা করেন এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আমার নবীজির সাহাবী যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل لا يرفع الدرجة للعبد الصالح في الجنة فيقول يا رب أن لي هذه। আল্লাহর প্যারা মাহবুব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে, যখন কবরের মধ্যে, যখন কোনো মুমিন বান্দার দরজাতকে বুলন্দ করে দেন, যখন তাকে নিয়ামত দান করেন, ওই ব্যক্তি আল্লাহর কাছে জিজ্ঞেস করে, ওগো রব্বুল আলামিন, আমি তো এত আমল করি নাই, আমি তো এত নামাজ দোয়া পড়তে পারি নাই, আমি তো দুনিয়ার মধ্যে তেমন একটা ভালো কাজ করে আসতে পারি নাই, কিন্তু আমাকে এমন নিয়ামত কেন দিচ্ছেন, আমাকে এত মর্যাদা কেন দিচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, ওগো রব্বুল আলামিন, এর কারণ কি? আমাকে এত নিয়ামত দেওয়ার কারণ কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুলু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, ও আমার বান্দা, এগুলা তোমার আমল নামার কারণে নয়। আমি জানি তুমি দুনিয়ার মধ্যে ভালো কোনো কাজ করতে পারো নাই, তেমন একটা ভালো কাজ করতে পারো নাই, কিন্তু দুনিয়ার মধ্যে তুমি একটা সন্তান রেখে এসেছো। দুনিয়ার মধ্যে এমন একজন সন্তান তুমি রেখে এসেছো, যে সন্তান প্রত্যেকটা নামাজ পড়ার পরে, প্রত্যেক দিন ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, ইশারের পরে নামাজ যখন শেষ হয়ে যায়, আমি আল্লাহর দরবারে হাত তুলে দেই, আমি আল্লাহর দরবারে হাত তুলে প্রতিদিন তোমার জন্য ক্ষমা প্রার্থনা করে, তোমার সন্তানের উসিলায় আমি তোমার গুনাহ মাফ করে আমি তোমাকে এই মর্যাদা দান করলাম। দেখেন, এই জন্য একটা ভালো সন্তান রেখে যান। আর অন্তত কিছু করতে পারেন নাই, নিজে পড়ালেখা করতে পারেন নাই, নিজে এতদিন পর্যন্ত কোনো রকম করে চলেছেন, কোনো রকম টাকা পয়সা কামিয়েছেন, টাকা পয়সা হয়েছে, তো এখন নিজে তো কামিয়েছেন, আর টাকা পয়সা দরকার নাই। ছেলেকে বিদেশ পাঠাই দিয়েন না, ছেলেকে দোকানের মধ্যে বসাই দিয়েন না, অন্তত একটা বসাবেন, হালাল রিজিক ইনকাম করার দরকার আছে। কিন্তু একটা ছেলে দুনিয়ার মধ্যে এমনভাবে রেখে যান, যেই ছেলেটা নামাজ পড়ার পরে আপনার জন্য দোয়া করবে। এটা আমার নবীজির হাদিসে মুস্তাফা। ওই বান্দা বলবে, আল্লাহ এই নিয়ামত এটা আমি কেমনে পেলাম? আমি তো নিজে জানি, কারণ আমাদের অবস্থা আমরাই তো অধিক জানি। আমরা কি, যদি বা আপনারা আমাকে মনে করেন হুজুর, মনে হয় বড় হুজুর, আমি কত বড় হুজুর, আমি কত বড়, আমার মধ্যে কি আছে এটা আমি না জানি। আপনাকে আমি মনে করতেছি বড় বুজুর্গ মানুষ আমার সামনে বসে আছেন, কিন্তু আপনি কত খতরনাক, আমি কত খতরনাক, এগুলো আমরা না জানি আমাদের নিজের অবস্থা সম্পর্কে। তো ওই ব্যক্তি বলছেন, আল্লাহ আমি তো এতগুলো আমল করি নাই, আমাকে এত বড় দরজাত, এত মর্যাদা কেমনে দেওয়া হচ্ছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মধ্যে তোমার সন্তানরা তোমার জন্য মাগফিরাত কামনা করছে, তোমার কবরের পাশে এসে কবর জিয়ারত করছে, তোমার জন্য দান সদকা করছে, তোমার জন্য তোমার গুনাহ প্রার্থনা করছে, তোমার গুনাহ ক্ষমা চাচ্ছে, এদের উসিলায় আমি তোমার গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে হাদিসে মুস্তাফা, এটাও শাহে সুদূরের মধ্যে আসছে 305 নম্বর পৃষ্ঠার মধ্যে। হযরত এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্যারা মাহবুব ইরশাদ করেন, মাল মাইয়ুত ফিল কফি কবরিহি ইল্লা শুবিহাল গরিকুল মাতগুস। আমার নবীজি বলছেন, কবরের মধ্যে যত মুর্দা আছে, কবরের মধ্যে মৃত ব্যক্তিদের উদাহরণ হলো, কবরের মধ্যে মৃত ব্যক্তিদের দৃষ্টান্ত হলো, একটা মানুষকে যদি সাগরের মধ্যে ফেলে দেওয়া হয়, অথবা একটা বাচ্চাকে যদি পুকুরে ফেলে দেওয়া হয়, ওই বাচ্চাটা হাবুডুবু কাঁপে। কোনো মানুষ চায় না সে এমনি নিজে নিজে মারা যায়, এটা চায় না। যারা আত্মহত্যা করে এরাও শেষ পর্যায়ে গিয়ে বাঁচার জন্য অনেক কাকুতি মিনতি করে, কিন্তু আর সুযোগটা থাকে না। যেমন যারা ফাঁসি খায়, অথবা আগুনের মধ্যে ঝাঁপ দেয়, অথবা যে কোনোভাবে যারা আত্মহত্যা করে, এরাও একটা পর্যায়ে গিয়ে এরা চায় যে ওখান থেকে ফিরে আসুক, কিন্তু ওই সুযোগটা আর থাকে না। তো যারা কেউ যদি পানির মধ্যে পড়ে যায়, পুকুরের মধ্যে পড়ে যায়, নদীর মধ্যে পড়ে যায়, সাগরের মধ্যে পড়ে যায়, নবীজি বলছেন এরা যেভাবে হাবুডু বুকায়, এরা যেভাবে চেষ্টা করে ওখান থেকে উঠে আসার জন্য, নিজেদেরকে বাঁচানোর জন্য,
একজন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই মানুষটার অবস্থাও ঠিক সেম হয়ে যায়। ওই মানুষটা হাবুডুবু খায়, ওই মানুষটা ওখান থেকে বের হওয়ার অনেক চেষ্টা করে, সে বারবার চেষ্টা করে আমি যদি ফিরে যেতে পারতাম, আমি যদি আবার ওখান থেকে চলে যেতে পারতাম, আমার ছেলে মেয়েদের কাছে চলে যেতে পারতাম, হাই আমার কত সুন্দর বাড়ি ছিল, আমার কত সুন্দর গাড়ি ছিল, আমার কত সুন্দর বিছানা ছিল, আমার বিছানার মধ্যে একটা চার পোকা পর্যন্ত ছিল না, কিন্তু আজ আমার বিছানার মধ্যে কতগুলো পোকামাকড় আমাকে কামড়াচ্ছে। তো সেভাবে সে আফসোস করে। একটা মানুষ পানির মধ্যে যেভাবে হাবুডুবু খায়, ওই মৃত ব্যক্তির অবস্থাও তেমন হয়। তো আমার নবীজি বলছে ইয়ানজুরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদিকিন সাকাতিন। তো একটা মানুষ যখন সাগরের মধ্যে পড়ে যায়, সে তখন চারিদিকে দেখে যে কোনো মানুষ আছে কিনা, কেউ আসছে কিনা আমাদেরকে উদ্ধার করার জন্য। তেমনিভাবে একজন মানুষকে যখন কবরের মধ্যে শায়িত করা হয়, তখন সেইভাবে দেখে থাকে আমার বাবা আসছে কিনা, আমার মা আমার কবরের পাশে আসছে কিনা, আমার ছেলে আমার কবরের পাশে আসছে কিনা, আমার বন্ধু, ওই বন্ধুর জন্য তো আমি নিজের জান দিয়ে দিয়েছিলাম, আমার বন্ধুর সাথে অনেক ঘোরাফেরা করেছি, অনেক সময় নষ্ট করেছি, সারা জীবন আমার বন্ধুর পিছনে আমি সময় কাটিয়েছি, আমার বন্ধু আমার কবরের পাশে আসছে কিনা, আমার বন্ধু আমার জন্য দোয়া করছে কিনা। এভাবে সেভাবে দেখে থাকে, সে দেখেই যে কখন তার জন্য দোয়া করছে। তো যদি কেউ যদি ফাইদা লাহিকাতহু, এর মধ্যে কেউ যদি তার জন্য দোয়া করে দেয়, তার মা যখন তার জন্য দোয়া করে, তার বাবা যখন তার জন্য দোয়া করে, ছেলে যখন মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, দাদার জন্য দোয়া করে, ওই দোয়াগুলো যখন তার কাছে পৌঁছায়, তখন কানাত আহাব্বু ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তার কাছে যদি একটা দোয়া পৌঁছায়, আমার নবীজি বলছেন তাকে গোটা দুনিয়াও যদি দিয়ে দেওয়া হয়, সে যতটুকু আনন্দিত হবে একটা দোয়ার কারণে, সে তার চেয়েও বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা খুশি করার জন্য আমাদের মাদেরকে, আমাদের মায়ের জন্য আমরা আমাদের জীবন আমরা কত কষ্ট করি, আমাদের বাবার জন্য, আমাদের ছেলে পেলে বউ বেটির জন্য আমরা কষ্ট করি। তো ওনারা যখন মারা যায়, তারপরও তো এমন না যে ওনারা মারা যাওয়ার পর আমাদের সম্পর্ক শেষ, এমন না। তো ওনাদেরকে আমরা গিফট কি দেব, ওনাদেরকে কি দিলে খুশি হবে? আমরা দুনিয়ার মধ্যে বউকে শাড়ি দিলে খুশি হয়, কসমেটিক্স কিনে দিলে খুশি হয়, আমরা বিভিন্ন ভালো ভালো খাবার এনে দিলে খুশি হয়। আর কবরবাসী যারা আছে, এদেরকে গোটা এই ধরনের সমস্ত জিনিসের চেয়ে একটা দোয়া করবেন, ওই একটা দোয়াই তাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ বলেন। এরপর আমার নবীজি বলছেন وَإِنَّ اللَّهَ تَعَالَى لَا يَدْخُلُ عَلَى أَهْلِ الْقَبْرِ مِنْ دُعَاءِ أَهْلِ الْأَرْضِ أَمْثَالَ الْأَرْضِ। আমার নবীজি বলছেন, আমার আল্লাহ কত বড় মেহেরবান দেখেন, কেউ দোয়া করছে না, কিন্তু একজন একটা দোয়া করে ফেলেছে। কেউ যদি কোনো মৃত ব্যক্তির জন্য একটা দোয়া করেছে, শুধু এটা বলেছে আল্লাহ আমার ছেলেকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার মেয়েকে তুমি মাফ করে দাও, আমার মাকে তুমি মাফ করে দাও, অথবা আমার বাবাকে মাফ করে দাও, আমার বাবার কবরকে প্রশস্ত করে দাও, আমার দাদাকে মাফ করে দাও, আমার দাদিকে মাফ করে দাও। সিফ এই ধরনের ছোট ছোট দোয়া করেছে। আমার নবীজি বলছেন এই ধরনের দোয়াগুলোকে আমার আল্লাহ বড় করতে 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 এক একটা দোয়াকে পাহাড় পরিমাণ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। আবার আমার নবীজি ওয়াইন্না হাদিয়াতাল আহিয়াই ইলাল আমওয়াতি আল ইস্তিগফার লাহুম। দুনিয়ায় থাকা অবস্থায় তো তুমি তোমার মায়ের জন্য অনেক কিছু কিনেছো, বাবার জন্য কিনেছো, স্ত্রীর জন্য কিনেছো, ছেলের জন্য কিনেছো, মেয়ের জন্য কিনেছো, এখন তারা কবরে চলে গিয়েছে, এখনো তো তাদেরকে গিফট দেওয়া দরকার। তো ইয়া রাসূলুল্লাহ, আমরা তাদেরকে কি গিফট দেব, কি পুরস্কার দিলে, কি উপহার দিলে তারা খুশি হয়ে যাবে? তখন আমার নবীজি বলছেন আল ইস্তিগফারু লাহুম। তাদের জন্য একটাই গিফট যেটা পেয়ে তারা খুশি হয়ে যায়, সেটা হচ্ছে তোমরা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। তোমরা যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো, এটা পেয়ে তারা খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনারা আফসোস করেন, আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার বোন মারা গেছে, আমার ছেলে মারা গেছে, আমার ভাই মারা গেছে, শুধু আফসোস করলে হবে না। আপনি আফসোস করলে তার কোনো লাভ হবে না, আপনি কান্না করলে তার কোনো লাভ হবে না। আপনি একবার আল্লাহর কাছে দোয়া করেন, ওগো আল্লাহ এদেরকে মাফ করে দেন, এদের পক্ষ থেকে আপনি সদকা করেন, এদের পক্ষ থেকে আপনি কাউকে কোনো কিছু সহযোগিতা করেন, এটাই হচ্ছে তাদের জন্য কল্যাণকর হবে। শুধু কল্যাণকর হবে তাই নয়, আপনি যখন দোয়া করবেন আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, তো এই সওয়াবগুলো নিয়ে যখন ফেরেশতারা তার কাছে যাবে, তো ওই ব্যক্তি ফেরেশতাকে জিজ্ঞেস করবে এগুলো কে পাঠিয়েছে? তখন বলবে আপনার ছেলে পাঠিয়েছে, অথবা আপনার বন্ধু পাঠিয়েছে, অথবা বলবো আপনার মেয়ে পাঠিয়েছে, অথবা বলবো আপনার ভাই পাঠিয়েছে। তখন ওই ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ এই ব্যক্তি যেভাবে আমাকে হেসান করেছে, এই ব্যক্তি যেভাবে আমার জন্য দোয়া পাঠিয়েছে, মওলা আমি তোমার দরবারে দোয়া করছি,
আপনি তার দুনিয়াবি জীবনকেও সুন্দর করে দেন, তখন আমার আল্লাহ তার দোয়াও কবুল করে ফেলে। সুবহানাল্লাহ বলে আপনি দোয়া করবেন তার জন্য, এখানে শেষ নয়, আবার সে উল্টা দোয়া করে দিবে আপনার জন্য। মানে এখানে সমান সমান চলতে, আপনিও দোয়া করবেন, সেও দোয়া করবে। আপনার দোয়ার মাধ্যমে তার দরজাত বুলন্দ হবে, আর তার দোয়ার মাধ্যমে আপনার দুনিয়াবী জীবনের মধ্যে আপনার সম্মান বৃদ্ধি পাবে, আপনার রিজিক বৃদ্ধি পাবে। এই জন্য বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করবেন। আমাদের যারা মা বাবা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ভাই বোন, আমাদের পাড়া প্রতিবেশী, শুধু নিজের মা বাবা, নিজের ভাই বোন এটা না, আপনার যত মুমিন ভাই বোন আছে, আপনার পাড়া প্রতিবেশী যতগুলো আছে, মায়ের বংশ, বাবার বংশ, যতগুলো একেবারে আদম আলাইহিস সালাম বুঝে, সবার জন্য দোয়া করবেন। সবার জন্য যদি দোয়া করেন, তারাও আপনার জন্য দোয়া করবে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন, আমিন। একখানা ওয়াকিয়া, এটা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই দাকাইকুল আখবার নামক কিতাবের মধ্যে নোট করেছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই উনি ওনার কিতাবের মধ্যে এটা এনেছেন। আবু কিলাবা রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন, উনি বলেন, একদিন আমি স্বপ্নের মধ্যে দেখলাম গোটা কবরস্থান ফেটে গেছে। স্বপ্নের মধ্যে গোটা কবরস্থান ফেটে গেছে, এবং কবরস্থান থেকে প্রত্যেকটা মানুষ উঠে 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 তাদের কবরের পাশে বসে আছে। প্রত্যেকের সামনে একটা করে নূরের ফেয়ালা, ওই ফেয়ালাগুলো ঝলমল ঝলমল করছে, প্রত্যেকের মুখের মধ্যে হাসি। আমি সবার দিকে তাকালাম, কিন্তু হঠাৎ করে দেখলাম একটা মানুষ এক পাশে বসে আছে, তার সামনে কোনো পেয়ালাও নাই, তার চেহারাটা একেবারে কালো হয়ে আছে, মানে সে টেনশনের মধ্যে আছে। সবাই হাসি খুশি, ওই ব্যক্তিটার চেহারা কালো। আমি ওই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞেস করলাম যে, কিরে ভাই, সবাই হাসি খুশি, সবার সামনে সুন্দর সুন্দর পেয়ালা, তোমার সামনে কিছু নাই, তোমার গায়ের মধ্যেও সুন্দর পোশাক নাই, তোমার চেহারাও কালো, কারণ কি, তুমি টেনশন করছো কেন? তখন ওই ব্যক্তি আবু কিলাবা রহমতুল্লাহ আলাইকে বলে, হুজুর, এখানে সবাই হাসি খুশিতে আছে, কারণ তাদের বাবা মা, তাদের ছেলে পেলে যারা আছে, এরা সবাই এদের জন্য দোয়া পাঠাচ্ছে, দুনিয়ার মধ্যে থেকে দান সৎকা করছে। আমার জন্য দোয়া করার জন্য কেউ নাই। আমার একটা মাত্র ছেলে ছিল, কিন্তু এই ছেলেটাও বদকার, এই ছেলেটা আমার জন্য দোয়া করবে দূরের কথা, নিজেও এগুলো ধার ধারে না, নামাজ দোয়ার ধারে কাছেও নাই, কোনোদিন পশ্চিম দিকে আছাড়ও খায় না, কেবলার দিকে। এমন একটা বদকার ছেলে আমি দুনিয়ার মধ্যে রেখে এসেছি। আমার জন্য দান সৎকা করবে তো দূরের কথা, আমার জন্য একটু দোয়াও করে না। ওই জন্য আমাকে আজকে সবার সামনে লজ্জিত হতে হচ্ছে। দেখেন না, সবাই হাসি খুশির মধ্যে আছে, আর আমি চেহারা কালো করে বসে আছি, সবাই আমাকে লজ্জিত হতে হচ্ছে। কারণ আপনি এমনি এটা বর্তমানেও চিন্তা করেন, আমাদের বাস্তব জীবনের মধ্যে এগুলো কিন্তু সত্য ঘটনা, এগুলো সত্য ঘটনা। যেমন দেখেন, আপনার এলাকার মধ্যে যদি সবাই সুন্দর পোশাক পরে পরে হাঁটে, এখন আপনি যদি একটু মনে করেন বিয়েতে গেছেন, ছেঁড়া ফেরা কাপড় নিয়ে গেছেন, আপনার অবশ্যই একটা লজ্জা লাগবে, খারাপ লাগবে, কিরে সবাই তো ভালো কাপড় পরে আসছে, আমি ছেঁড়া ফেরা কাপড় নিয়ে এখানে কেন আসছি? আমার একটা অন্তরের মধ্যে এক ধরনের লাগে, খারাপ লাগে। তো ওই ব্যক্তিটা বলছেন, আমাকে সবার সামনে লজ্জিত হতে হচ্ছে, কারণ আমি একটা ছেলে দুনিয়ার মধ্যে রেখে এসেছি। এই ছেলেটাও বদকার, সে আমার জন্য দোয়াও করে না, কোনো কিছু দান সৎকাও করে না। তখন ওই স্বপ্নটা দেখার পরে ওই আল্লাহর ওলি আবু কিলাবা রহমতুল্লাহ আলাই উনার ঘুম ভেঙে যায়। ওনার ঘুম ভেঙে যাওয়ার পরে উনি খোঁজ নিয়ে ওই ছেলেটার কাছে গেলেন। ছেলেটার কাছে গিয়ে ওই স্বপ্নের কথা বললেন যে, তোমার বাবার এই অবস্থা, তুমি নিজেও ভালো করে নামাজ দোয়া পড়ো না, তোমার বাবার জন্য কিছু সওয়াব পাঠাও না, ক্ষমা প্রার্থনা করো না, দান সৎকা করো না। এই কথাগুলো যখন তাকে বলল, ওই বদকার ছেলের অন্তর পরিবর্তন হয়ে গেল। সে আল্লাহর দরবারে তওবা করে ওই আল্লাহর ওলিকে বলল, হুজুর, আমি আগে এরকম ছিলাম, কিন্তু আমি আজকে থেকে তওবা করছি, আমি এই ধরনের কাজ আর করবো না, আমি আজকে থেকে আমার বাবার জন্য দোয়া পাঠাবো, এবং হুজুর আপনার সামনে আমি আমার বাবার জন্য কিছু দান সৎকা করে দিচ্ছি। তো ওই দিন যখন চলে গেল, আবু কিলাবা রহমতুল্লাহ আলাইহি আবার ঘুমালেন। এবার স্বপ্নের মধ্যে আবারও দেখলেন কবরবাসী সবাই কবর ফেটে উঠে গেছে, সবার সামনে এরকম নূরের পেয়ালা। যেই ব্যক্তি গতকাল যে ব্যক্তির সামনে কোনো পেয়ালা ছিল না, যেই ব্যক্তি চেহারা কালো করে বসেছিল, সেই ব্যক্তির সামনে সূর্যের মতো একটা পেয়ালা ঝলমল ঝলমল করছে। ওই ব্যক্তি ওই আল্লাহর ওলিকে দেখে বলল, হুজুর, আল্লাহ আপনাকে রহম করুক, আপনার উসিলায় আপনি আমার ছেলেকে বলার কারণে আমার ছেলে গতকাল আমার জন্য দোয়া করেছে, আমার ছেলের উসিলায় আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আজকে সবার সামনে আমাকে সম্মানিত করেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য একজন ছেলে রেখে যাবেন, একজন মেয়ে রেখে যাবেন, একজন সৎ সন্তান রেখে যাবেন, যে সন্তান আপনার জন্য দোয়া করবে, যে সন্তান মৃত্যুর পরে আপনি যখন মারা যাবেন, আপনার সম্পদ নিয়ে কারাগারে দিবে না। এখন তো আমরা এমন ছেলে পেলে রেখে যাই, মারা যাওয়ার পরে কাফন দাফনে দিতে দেয় না, বলে যে আগে সম্পদগুলো ভাগ করো, আগে আমাদের সম্পদগুলো ভাগ করো, আগে কোথায় কয় ঘন্টা জায়গা আছে, কয় গানি জায়গা পাবো, কত টাকা পাবো, এগুলো হিসাব করো, ব্যাংক ব্যালেন্স কত ছিল এগুলো হিসাব করো।
এই ধরনের ছেলেবেলা আমরা রেখে যাই। এটা আমাদের জন্য বদনসিব এবং এটার জন্য দায়ী আপনি। কেন আপনি? কারণ আপনি আপনার ছেলেকে শিক্ষা দিতে পারেন নাই। আপনি এত বছর আপনার ছেলেকে আপনি মানুষ করেছেন, তো এত বছর জিন্দিগি হায়াতে জিন্দিগি পেয়েছেন, আপনার ছেলেকে আপনি মানুষ করতে পারেন নাই, আপনার মেয়েকে আপনি মানুষ করতে পারেন নাই। আপনার ছেলে যখন টিকটক করেছে, আপনার ছেলে যখন খারাপ বন্ধুর সাথে মিশেছে, আপনার ছেলে যখন মদ নিয়ে পড়েছিল, আপনার ছেলে যখন মেয়ে নিয়ে পড়েছিল, আপনার ছেলে যখন সমাজের মধ্যে চাঁদাবাজি করেছে, আপনার ছেলে যখন সমাজের মধ্যে যতদিনে খারাপ কাজ করেছে, আপনি তো বাধা দেন নাই, উল্টা যে অভিযোগ করেছে আপনার ছেলের নামে, আপনারা বলেছেন না আমার ছেলে একটু করতেছে আর কি, তো তোমার সমস্যাটা কি? তো এর জন্য হচ্ছে দায়ী আপনি। এই জন্য এখানে যেরকম আপনার ছেলেকে মানুষ করতে পারেন নাই, এগুলো বুঝবেন কখন? যদি কবরের মধ্যে চলে যান। এই জন্য আপনাদেরকে এখনো সময় আছে, আপনাদেরকে বলছি এগুলা সবগুলো হাদিসের কথা। শরহুস সুদূর, বুখারী শরীফ এবং ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি দাকাইকুল আখবার, এগুলো সবগুলো বড় বড় কিতাব। এগুলো কিতাবের কথা, আমার মুখের কথা নয়। এই জন্য একটা সন্তান রেখে যাবেন, যে সন্তান মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে। কোটি টাকা কামানোর দরকার নাই, আপনার ছেলে বড় ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার হওয়ার দরকার নাই, হবে দেশের সেবা করবে। কিন্তু ডাক্তার হয়ে যদি সে দাঁড়িয়ে যদি পেশাব করে, আপনার কবর উপর গিয়ে যদি পেশাব করে, এই ধরনের ডাক্তার ইঞ্জিনিয়ার দরকারই বে বাবা। আপনার ওই কুটিপতি ছেলের দরকার কি, যেই ছেলে আপনার কবরের পাশ দিয়ে চলে যাচ্ছে, সে জানে না এখানে আমার বাবার কবর। ওই ছেলের দরকার কি, ওই মেয়ের দরকার কি, যে তার মা বাবার কবরে চিনে না, যে জীবনে কোনোদিন হাত তুলে দোয়া করে না। এই ধরনের সন্তান রেখে দরকারটা কি? আপনার জীবন এখানে 70 বছর 80 বছর, আর কবরে জীবন হাজার হাজার বছর। কবরের জীবনকে দামি যদি করতে চান, আপনার সন্তানকে মানুষ করেন, মানুষের মতো মানুষ করেন, নৈতিক শিক্ষা দেন, কোরআন সুন্নাহর শিক্ষা দেন। অন্তত মসজিদের মধ্যে আগে নিয়ে আসেন, আপনার ছেলেকে হাত ধরে নিয়ে আসেন, এখানে আসেন। আমরা বলতেছি এগুলা কিভাবে চলতে হবে, এগুলো আমাদের দায়িত্ব। আমরা আপনাদেরকে শোনাচ্ছি, এগুলো আপনাদের ছেলেদেরকে বলেন এগুলো আমল করতে। আরেকখান হাদিসে মুস্তাফা, এটা শরহে সুদূর, তাও 304 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। ইবনে মাজাও এই হাদিস কারণ নোট করেছেন, ইবনে খুযাইমাও নোট করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনু মিন আমালিহি ওয়া হাসানাতিহি। আল্লাহর প্যারা মাহবুব বলছেন, কিছু আমল আছে যেগুলো মানুষ মারা যাওয়ার পরও তার কাজে আসে, তার সাথে সম্পৃক্ত হয়ে যায়, তার কবরের মধ্যে সওয়াব পৌঁছাতে থাকে। এক নম্বর হচ্ছে ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু। এক নম্বর হচ্ছে ওই এলম, যে এলম সে শিক্ষা করেছে এবং মানুষদেরকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে আমি বিভিন্ন ধরনের মাসালা মাসাইল বলি, এগুলাও এলম। মনে রাখবেন, এগুলো আমরা ক্লাসের মধ্যে আমরা শিখি, আপনাদেরকে এগুলা বলি। তো এই এলমটা আপনি এখানে এসে অর্জন করলেন, এই মাসালাটা আপনি ঘরে গিয়ে বলে দিবেন। সে যতদিন এটার উপর আমল করবে, আপনার আমল নামার মধ্যে সব পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর আমার নবীজি বলছেন, ওয়ালাদান সালিহান তারাকাহু। দ্বিতীয় নম্বর হচ্ছে, কেউ যদি কোনো সৎ সন্তান দুনিয়ার মধ্যে রেখে যায়, ওই সন্তান যদি তার জন্য দোয়া করে, ওই সওয়াবটাও তার কবরের মধ্যে পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নম্বর আমার নবীজি বলছেন, ওয়ামুসহাফান ওয়ারাসাহু। তৃতীয় নম্বর হচ্ছে, কেউ কোন একটা কিতাব লিখে গেল, তো এটা হচ্ছে আপনাদের দ্বারা হয়তো সম্ভব নাও হতে পারে, অথবা যদি সম্ভব হয়, কেউ যে একটা কিতাব লিখে যান, যে কিতাবের মাধ্যমে মানুষ উপকৃত হয়, ওই সওয়াবু কবরের মধ্যে পৌঁছাতে থাকবে। চতুর্থ নম্বর আমার নবী যে কথা বলছেন, আও মসজিদান বানাহু। অথবা এমন একটা মসজিদ সে তৈরি করে দিল, যে মসজিদের মধ্যে মানুষরা নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা এখন গিয়ে যদি চিন্তা করেন, হুজুর তো বলছে মসজিদ বানানোর কথা, তাহলে আমি আমার ঘরের পাশে মসজিদ একটা বানাই দিই। এই ধরনের মসজিদ বানানো এটা ইসলামের মধ্যে জায়েজ নাই। মসজিদ যা আছে আলহামদুলিল্লাহ, যতগুলো মসজিদ হয়েছে এখন, বিগত মসজিদ হয়ে গেছে, এখন আর মসজিদ দরকার নাই। এখন আমাদের মুসল্লি দরকার, এখন আমাদের আর মসজিদ দরকার নাই। মসজিদ যতটুকু আছে অন্তত আমাদের মুসল্লি দরকার। আপনি মুসল্লি নিয়ে আসেন পারলে একটা ধরে ঘর থেকে। আমাদের অসংখ্য মুসল্লি আমাদের মসজিদ থেকে হারাই গেছে, এগুলো আনা দরকার। আমাদের মসজিদের অভাব নাই, এখন 2টা 3টা মসজিদ এখন লাইন হয়ে হচ্ছে 2টা। সুতরাং মসজিদ বানানোর দরকার নাই। তো মসজিদ যদি না বানান তো কি করবেন? মসজিদ সংস্কার করেন, মসজিদের মধ্যে একটা ফ্যান দরকার, ফ্যান লাগাই দেন। ওই ফ্যানের মাধ্যমে, ওই ফ্যানের নিচে মানুষ নামাজ পড়বে। ধরেন এটা একটা স্ট্যান্ড, এটা একেবারে ওল্ড মডেল হয়ে গেছে, এখন কি আমি আপনাকে বলতেছি এখন আপনি করে দেন। আপনি যদি মনে করেন না, আমার মায়ের ইসালা সাহেবের জন্য, আমার বাবার ইসালা সাহেবের জন্য আমি এখানে সুন্দর একটা গাছের স্ট্যান্ড বানাই দিব, এখানে একটা সুন্দর করে স্পিকার লাগাই দিব, এটা যতদিন পর্যন্ত এখানে তকরির চলবে, কোরআন সুন্নাহর কথা চলবে, ততদিন আপনার মায়ের কবরে, বাবার কবরে এবং আপনার আমলনামার মধ্যে সব যাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এগুলো তো দেখবেন না, সবগুলো শুনবেন কিন্তু এটা শুনবেন না। যাক, এটা হচ্ছে নিজের ব্যাপার।
এটা বলতেছিলাম যে মসজিদ বানানো মানে শুধু মসজিদ বানাইতে হবে এটা না, মসজিদের মধ্যে যা কিছু দরকার এগুলো আপনারা শরিক হবেন। আর কখনো এটা মনে করবেন না যে এটা তো অমুকের মসজিদ, অমুকের নামে মসজিদ। প্রত্যেক জায়গায় মসজিদ তো কারো না কারো নামে হয়, যে এটা তো অমুকের মসজিদ, আমি দিলে কেন সব জায়গায় নাকি নাকি ওনার কবরের মধ্যে আমার সবগুলো চলে যাবে। আসলে এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন চাই যে কতটুকু শরিক কয়। আপনি যদি দেন এটা তো মানুষকে দেখানোর জন্য আপনি দিচ্ছেন না, এটা তো আল্লাহকে দেখানোর জন্য দিচ্ছেন, আল্লাহকে রাজি করার জন্য তো আপনি দেন। এখানে আবার দিতে গিয়ে অমুকের মসজিদ, এখানে আমি নাই, আমি দায়িত্বে নাই, এগুলো বলার দরকার কি? এই জন্য আবার এটা মনে করবেন না যে এগুলো নিয়ে আমি এখানে অনেক কিছু আগে এই ব্যাপারও হয়েছে, আমাকে অনেকে অনেক কিছু বলেন, এগুলো নিয়ে আমি আপনাদের সাথে এই জন্য কোনো ডিসকাস করছি না। জাস্ট আপনাদেরকে একটা জানাই দিচ্ছি যে যার নামে হোক, যে পরিচালিত করবে করুক, আপনি যদি মসজিদে কিছু দেন এটা আপনার আমলনামার মধ্যে আল্লাহ লিখে ফেলবে। আর আপনি যদি চিন্তা করেন না আমি দিলে তো আমার নাম মানুষে বলবে না, তাহলে এটা আপনার এটা রিয়া ছিল, এটা লোক দেখানো ছিল, এটা আপনার আল্লাহকে উদ্দেশ্য করা ছিল না, আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল না। এই জন্য মসজিদে দান করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে দেখানোর জন্য নয়। যে চালাবে চালাক, যাই হবে হোক, আপনার দান আপনি করে ফেলবেন। তো বলতেছিলাম ৪র্থ নম্বর যে আমলটা যাবে সেটা হচ্ছে মসজিদ সংক্রান্ত। এরপরে আও বাইতান লিবনিস সাবিল, কোনো মুসাফিরদের জন্য ঘর বানিয়ে দেওয়া। তো এখন তো কোনো, এগুলো আগে ছিল, এখন তো এই ধরনের আর নাই। তো এখন কি করবেন, আপনার যারা গরিব প্রতিবেশী ঘর বানতে পারছে না, বৃষ্টির কারণে তাদের ঘরের মধ্যে পানি ঢুকছে, আপনি একটা টিন মেরে দেন, আপনি টিনের ব্যবস্থা করে দেন। যতদিন পর্যন্ত ওই টিন তাদের ঘরের উপরে থাকবে আপনার আমলনামার মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এরপর আমার নবীজি বলছেন আও নাহারান আজরাহু, অথবা নদী খনন করে দেয়া। তা এখন তো নদী খনন করার প্রয়োজন নাই। এখন আপনারা কি করবেন, কোথাও পানি জমে আছে, অনেক সময় দেখা যায় রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষ হাঁটতে পারে না পানির কারণে, তার নদীকে একটা নালা খনন করে দিবেন। ওই নালা খনন করার কারণে যদি পানিগুলো সরে যায় মানুষও সুন্দর করে হাঁটতে পারে। যতদিন পর্যন্ত মানুষও সুন্দর করে হাঁটবে ওই নালাটা থাকবে, ওই নালাটার প্রবাহিত প্রত্যেকটা পানির সাথে সাথে আপনার আমলনামায় নেকি উঠতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এরপর আমার নবী বলছে আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফিস সিহাতি, সুস্থ অবস্থায় যে সদকা সে করেছে, দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, এগুলো এখানে পকেটের মধ্যে ঢুকে রাখার জন্য না। এগুলো আপনি যদি মানুষদেরকে দান করতে থাকেন, ওই দানের সওয়াব আপনার মৃত্যুর পরও কবরে যাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে এই ধরনের আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। আজকে কথা হলো ইসালে সওয়াব সম্পর্কে। এটা আমাদের সমাজের জন্য, হ্যাঁ আমরা সবাই আলহামদুলিল্লাহ পালন করি, তবে আজকে যখন আমরা শুনলাম আজকে থেকে আরও বেশি করব। কারণ এই যে আজকে বললাম আপনি যখন দোয়া করবেন আপনার মা তখন জানবে যে আমার ছেলে আমার জন্য দোয়া পাঠিয়েছে। আপনার কত ক্লোজ বন্ধু আপনার কত সুন্দর খোঁজখবর নিত, মারা গেছে, আপনি যখন দোয়া পাঠাবেন তখন বলবেন হ্যাঁ আমার বন্ধু আমার জন্য দোয়া পাঠিয়েছে। এই কাজগুলো করবেন। এগুলা একেবারে বেশি কঠিন না। এগুলা যে হুজুর দিয়েও করাইতে হবে এমন না। আমরা অনেক সময় মনে করি যে দোয়া করানোর জন্য মনে হয় হুজুরকে 500 টাকা দিতে হবে, 500 টাকা দেওয়ার পরে হুজুর যদি জুমার পরে দোয়া করে তাহলে আমার মায়ের গুনাহ কম হবে, নাইলে হবে, এরকম না। আপনি নামাজ পড়েছেন, আপনি নিজে দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে। আপনার সদকা করেন, যেখানে ইচ্ছা করেন। শুধু যে মসজিদে দিতে হবে, অমুক মাদ্রাসায় দিতে হবে এরকম না। আপনার গরিব আত্মীয় স্বজন আছে, আপনার প্রতিবেশী আছে, এই মসজিদ হোক, ওই মসজিদ হোক, এই মাদ্রাসা হোক, যেখানে হোক আপনি দান সদকা করেন এবং এটা একনিষ্ঠতার সাথে করবেন, তখন এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলবেন। আল্লাহ আমাদেরকে এই ধরনের আমল করার, ঈমান আকীদা হেফাজত থেকে আমাদেরকে বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন।